নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ব্লগটি আপনাদেরকে ভালো লাগবে। গ্রামীণ পরিবেশে আপনাদের কেমন লাগে তা আমি জানি না, তবে গ্রামে আমার অত্যন্ত ভালো লাগে, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি। আর গ্রামগঞ্জে তাদেরকেই ভালো লাগবে যারা বেশি অংশে গ্রামে থাকে, গ্রামে যারা বসবাস করে বা ছোট থেকে বড় হয়েছেন গ্রামে, তাদেরকে ভালো লাগবে গ্রামগঞ্জে। আর যারা শহর থেকে গ্রামে আসবে, ভালো লাগবে না এমন কোনো কথা নেই। গ্রামের যে মজাটা শহরের মানুষগুলো হয়তো বা জানে না। শহরের মানুষগুলোও মানে গ্রাম পছন্দ করে, কিন্তু প্রথম প্রথম দেখবেন যে গ্রাম খারাপ লাগতে পারে। আর বেশ কয়েকটা মাস গেলে তাদের গ্রামই ভালো লাগে। অনেক ছেলেপেলে দেখবেন যারা আমাদের এদিকে মেহমান খাইতে আসে শহর থেকে ছেলেপেলেগুলো, তো দেখবেন যে শহর থেকে কিছু ছেলে যদি আসে, তাহলে দেখবেন সেই ছেলেপেলেগুলো কয়েকদিন থাকলে তারা যাইতে চাচ্ছে না। তো এরকম হচ্ছে তাদের কাহিনী। হ্যাঁ, তো বিষয়টা এরকম হচ্ছে। আমার একটু কাশি পাচ্ছে। তো শহরের মজাটা পাইলে কেউ আর গ্রামের সাথে চাচ্ছে না। যাই হোক, অন্যের কথা বাদই দিলাম। আমি আমার কথাই বলতেছি। হ্যাঁ, আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার ঢাকাতে তেমন একটা ভালো লাগা নেই, মানে গ্রাম ছেড়ে চলে গেছিলাম তো তেমন একটা ভালো লাগা নেই। তো যখন আমি বাড়িতে আসলাম তখন ঢাকার কথা মনে খুব পড়লো, শহরে আর কি। হ্যাঁ, তো আসলে একটা কথা জানেন কি, যারা ঢাকায় থাকে, ধরো আমি বিশেষ করে কয়েক মাস ঢাকায় ছিলাম আর কি, প্রায় 1 বছরের কাছাকাছি। হুম, তো ঢাকায় থাকার কারণে এখন গ্রামে আমার একদমই ভালো লাগছে, ভালো লাগতেছে না। আসলে গ্রাম শহরে থাকতে থাকতে এখন গ্রামে আইছি, এখন আর ভালো তো না লাগারই কথা। হুম, তো তদরূপ যেহেতু আমার নিজের দেশের গ্রাম, তো আর সারা জীবন তো আর ঢাকা থাকা যায় না, তো এই গ্রামে তো আসতেই হবে। তো বিশেষ করে গ্রামে আইসা আমার তেমন একটা খুব খারাপ লাগছিল। প্রথম প্রথম আর কি একটু একটু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়, তো যখন আপনারা কয়েকটা মাস থাকবেন গ্রামে, তখন ঠিক হয়ে যাবে, তখন আপনাদের কিছুই লাগবে না। বিশেষ করে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য আছে, যেটা পার্থক্যটা হলো, পার্থক্যটা কেমন কিরকম আমি বলি, যে শহরের মানুষ আর গ্রামের মানুষ, এদের পার্থক্যটা খুবই আলাদা। কেননা আমি ঢাকায় থেকেছি। আপনি যদি মনে করেন সাপোজ আপনি আপনার ফ্যামিলি নিয়ে গেছেন শহরে, বুঝছেন, ফ্যামিলি নিয়ে গেছেন, দাঁড়ান আমি একটু ট্রাইপডটা একটু ঠিক করে নিই। তো ফ্যামিলি নিয়ে গেছেন, হ্যাঁ, বেশি হয়ে গেছে। তো দেখবেন আপনি যদি কোনো সময় বিপদে পড়েন, আপনাকে কিন্তু এত সোজা আপনাকে আগায় আসবে না। আমার একটু অসুবিধা লাগতেছে, আমার ট্রাইপডটা একটু অসুবিধা করতেছে, আমি ঠিক করতেছি ভিউয়ার্স, আপনারা আবার রাগ করেন না, বুঝছেন। তো বিশেষ করে আপনি বিপদে পড়বেন যদি শহরে বসবাস করেন, বা আপনার ছেলে মেয়ে মায়াসা সবাই নিয়ে গেছেন। হ্যাঁ, তো দেখবেন কোনো এক সময় যদি বিপদে পড়েন, তো শহরের মানুষের কাছে কোনো সময় হেল্প পাবেন না। কেন হেল্প পাবেন না? আছে কিছু কিছু মানুষ আছে যারা যারা স্থানীয় আর কি,
বা যারা গ্রাম থেকে শহরে গেছে তারা তো গ্রামের মর্ম বুঝেনি, তাদেরকে তো বলা লাগবে না। হ্যাঁ, তো বিশেষ করে যারা এমন কিছুগুলা মানুষ আছে, আপনি বিপদে পড়বেন বা আপনার পাশে টাকা ধার চাইবেন, হয়তো বা হলুদ, মানে আপনি রান্না করতে গেছেন তরকারি রান্না করতে গেছেন, ধরুন আপনার বউ, আপনি চাকরি করতেছেন, আপনার বউ রান্না করে, এখন দেখবেন তরকারিতে আপনার ইয়া নেই, ধরেন তেল বা হলুদ একটু শর্ট হয়েছে, তো আপনি পাশের কিবাতে গেলেন আর কি, বাসায় গেলেন, পাশের বাসাতে, তখন চাইবেন, তবে চাইতে গেলেও তারা না করে দিবে আর কি, দিবে না আর কি। যারা আর কি শহর থেকে গ্রামে গেছে তাদের আবার কোনো কিছু সমস্যা হয় না, তারা চাইলে দিয়ে দেয়, তারা আবার না করতে পারে না, কারণ ওরা যেহেতু গ্রাম থেকে এসেছে, তাদের গ্রামের মনোভাবটা এখনও তাদের কাটে নাই, তাই তারা শহরের মানুষদের সাথে থাকতে অ্যাডজাস্ট হতে খুব পছন্দ করে আর কি। তো বিশেষ করে কতগুলো শহরে মানুষ আছে, ধরুন কোনো জায়গায় মারামারি লাগছে, তো মারামারি লাগছে, ধরুন আপনি আর আমি মারামারি লাগছে, তো লাগাইছি না, তো শহরে মানুষ কিন্তু আটকাতে যাবে না, কোনো সময় আটকে যাবে, আপনাকে যদি মেরে ফেলে আপনাকে জীবনেও আটকাতে যাবে না। কেননা আটকাতে কেন যাবে না, কারণ এটারও কাহিনী আছে। শহরের মানুষ কেউ কারো না, আপনাকে যদি কেউ মেরে ফেলে তাও আপনাদেরকে কেউ আটকাতে যাবে না। শহর এমন একটা জিনিস, খুব সাবধানে চলতে হয়, শহরে বসবাস করতে হলে খুব সাবধানে চলতে হবে, এটাই এর নিয়ম আর কি। আর বিশেষ করে শহরে চলতে হলে সাবধানে থাকতে হবে, আমি এই কথা বারবার বলতেছি। আপনি যদি আপনাকে এক টুকাই যদি কেউ ইয়ে করে টাকা পয়সা ছিনিয়ে নেয়, কেউ আটকাতে যাবে না, কেননা ওদেরও ভয় আছে, কারণ ওরা যদি আটকাইতে যায় ওদেরকে মেরে দেবে, এই কারণে তারা আটকাতে যায় না। আরে ভাই, মেরে দিবে সেটা পরেকার প্রশ্ন, মানুষটাকে একজন ইয়া করতেছে, আহত করতেছে, তাকে তো বাঁচাতে হবে নাকি, তাকে না বাঁচায় তারা সবাই সিনেমার মতো দেখে, এইরকম মানে দৃশ্য দেখে আর কি। তো ভাই এরকম কাজ করা যায় না। হ্যাঁ, দেখবেন আমাদের গ্রামগঞ্জে আছে, এখনো ঝগড়াঝাটি হলে, মারামারি হলে তারা আটকাইতে যায়, অথচ কিন্তু শহরে ঝগড়াঝাটি হলে, মারামারি হলে কেউ কারো আটকাতে যায় না, এমনটাই। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারছি না, তার কারণ আমার একটু গলায় একটু প্রবলেম হয়েছে, কারণ আমি ভাত খেলাম তো, মানে আটকে গেছে নাকি। সকাল থেকে মুখ টুক দিয়ে, বিশেষ করে দেখেন আমাদের গ্রামগঞ্জে কি একটা অবস্থা, সব ধান কাটে সারা, দেখছেন মাঠগুলো সব ফাঁকা, ধান কাটা শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের ওদিকে তো কান্দর বলে, কান্দরগুলো এখনো বাকি আছে। আমি সকালে ঘুম থেকে উঠে মুখ টুক দিলাম, মুখ টুক দেওয়ার পরে বাবা বললো যে ধান কাটতে যাইতে হবে। আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে, কাজ তো করতে হবেই, সেটাই স্বাভাবিক। মুখ টুক দিলাম, তারপরে দাটা নিলাম, দা তো আপনারা হয়তো বা চেনেন না, সেটা লোহা দিয়ে বানানো, সে দাটা নিলাম, দাটা নিয়ে আমি ইয়া করলাম আর কি, হ্যাঁ কি জানি বলে, চলে গেলাম ধান কাটতে।
ধান কাটতে চলে গেলাম। এখান থেকে প্রায় আমার সময় লাগে 10 মিনিটের বেশি সময় লাগে আর কি আমার যাতে আর কি। বিশেষ করে আমার একটু দূরে, তো ওই জন্য আর কি 10 মিনিটের বেশি সময় লাগে। তো গেলাম, সারাদিন ধান কাটলাম, এখন বাড়ি আসলাম। আর ভাই ধান কাটার যে কষ্ট ভাই কি বলবো আমি। ধানের মধ্যে লাগছে কাদা কাদা পানি। মনে করেন যে এই যে লাস্ট পর্যায়ে একটা পানি আইলো, এই যে এই মাটিটা এখনো শুকায় নাই। এই যে খেতা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন পর্যন্ত শুকায় নাই। তো লাস্ট পর্যায়ে এমন একটা পরিস্থিতি, মানে এই টাইমে কিন্তু বৃষ্টি হওয়ার কথা না, তারপরও হঠাৎ করে বৃষ্টিটা হয়ে এমন একটা পরিস্থিতি হলো। বিশেষ করে আমাদের যে কান্দরের ধানগুলো আছে, সেই ধানগুলাতে পানি লাইগা একবারে মাঠে মারা গেল কৃষকদের আর কি। আর যাদের ডাঙা মাটি তাদের কোনো অত অসুবিধা হয় না। আমাদের এগুলাতে সমস্যা বিষয়, বিশেষ কান্দরের মাটি, বিলের মাটিগুলো খুব সমস্যা হয়। তো এতখান কাদো মনে করবো কি অনেকখান কাদো আর কি। কাদো আপনারা হয়তো পাচ্ছিলেন না, আমাদের পঞ্চগড়ের ভাষায় আর কি কাদো বলে। আর আপনাদের এদিকে মানে কাদা বলে, কাদা কাদা মানে আঞ্চলিক ভাষায় আমরা বলি, কাদা। আর শুদ্ধ ভাষায় বলি আমরা কাদা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কাদাটাকে আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কাদা। আর আঞ্চলিক ভাষা কাদো, শুদ্ধ ভাষায় আমরা কাদা বলে থাকি। এরকমই একটা স্বভাব টাইপের শব্দটা আর কি। আজানও দিয়ে দিল, মাগরিব আজান দিয়ে দিল। আপনাদেরকে টাইম মতো ভিডিও দিতে পারছি না কাজকর্মের কারণে। ভিডিও দেব, আর সময় লাগবে আমার কয়েকটা দিন, প্রায় আরও ওখানে আমার লাগবে সময়। ধান কাটা হয় না এখনো, ধানগুলো বজা করে করলাম, বজা বাঁধলাম। বজা বাঁধার পরে করলাম ডাঙ্গায় উঠালাম, কারণ ডাঙ্গায় যদি আমরা না উঠাই তাহলে ধানগুলা গাছে যাবে, বিচন গাছে যাবে। তো ধানগুলো যদি ডাঙায় না ওঠে বিচন গাছে যাবে, তার জন্য আবার বোঝা বাঁধছিল আর আমি মাথায় করে নিয়ে আসতেছিলাম। তো কষ্ট হলেও কোনো করার নেই, বুঝছেন, কষ্ট হলেও কোনো করার নেই। আর টাইম মতো যদি আমরা পানিতে যদি কাটে রাখি তাহলে কিন্তু খুব খারাপ একটা অবস্থা হয়ে যাবে। তো আমরা বিশেষ করে আমরা যারা করতেছি আর কি, ধান রোপণ করতেছি, ধানে বেশিরভাগে কীটনাশক বেশি দিবেন না। আমরা যেরকম বেশিরভাগে কীটনাশক দেওয়ার কারণে আমাদের ধানের যে অবস্থা হয়েছে, এর ফলে কোনো ধানগুলা পড়ে গেছে। ধানগুলা কিন্তু পড়তো না, সেটা আমাদেরই দুর্দশার কারণে, আমরা নিজে ভুল করছি। আর আমার বাবা একটু অধৈর্য বলতে কি, ধৈর্য নেই আর কি, বেশি দিয়ে দিছে, আপনার সারগুলা বেশি দিয়ে দিছে, তার জন্য আর কি একটু ধানগুলা লম্বা হওয়ার কারণে আগালগুলো ধান করো, পরের পানিটাতে একবারে নষ্ট হয়ে গেছে। তো এইরকম একটা দশা। ধানগুলো যখন হবে আপনার লাস্টের বেলা, আপনার ধান যখন বড় হয়ে যাবে, খুব ফসল হবে, তখন সার দেওয়ার দরকার নেই। সার দিলে কিন্তু আমাদের মতো অবস্থা খারাপ হবে। মারবে নাকি বা? তো আপনারা যারা আপনারা কৃষি কাজ করতেছেন, কৃষির সাথে সংযুক্ত আছেন,
কৃষিকাজ করবেন। কৃষিকাজ খুব ভালো কাজ, স্বাধীনতা কাজ। যদিও আজকে আমার চাপ হয়েছিল। কৃষিকাজ কয়দিন ভাই? কৃষিকাজ মনে করেন যে আপনি এই ধরেন আপনি নিজের কাজে মনে করেন 8টার দিকে যাবেন, হ্যাঁ 8টার দিকে যাবেন, 10টার দিকে, 8টার দিকে, সকাল 8টার দিকে যাবেন, বিকাল 4টার সময় চলে আসবেন। বউ বাচ্চাদের সাথে আনন্দ মুহূর্ত সময়টা কাটাবেন। আর যখন আপনি চাকরি করতে যাবেন, চাকরির ক্ষেত্রে আমি বিষয়টা বলি, চাকরির ক্ষেত্রে অন্যের কথা তো শুনতেই হবে। হ্যাঁ, তারপর একদিন ডিউটিতে না গেলে আপনার মনে করেন যে বেতনও কেটে নেবে, এরকমও হয়, পানিশমেন্ট দিবে, এরকম চাকরির ক্ষেত্রে হয়। তাই আপনারা যত শীঘ্রই আপনারা নিজে কিছু একটা যেন করেন, এই আশা করি আমি, এই আশা ব্যক্ত করি। আপনারা অবশ্যই ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাকরি নিজে ব্যবসা করতেন আর কি। নিজে ব্যবসা করা ভালো, ব্যবসা হালাল একটা উপার্জন। যারা চাকরির সাথে সংযুক্ত আছেন সেটাও হালাল, কোনো কাজে হারাম না। সব কিছুতে হারাম আছে, সব কিছু হারাম আছে, কাজের মধ্যে অনেক কাজের মধ্যে হারাম আছে। তবে আমাদেরকে শুধু হালালটাই খাইতে হবে, বুঝছেন? আমাদের আমাদের জীবনে অনেকগুলো যেগুলা মনে করেন যে কৃষিকাজ আছে, এই কৃষিকাজগুলো আমাদের এত কষ্টের কাজ, আমি সহ্য করতে পারি না। বিশেষ করে ঘাড় ব্যথা হয়ে যায় কৃষিকাজটা করে, ঘাড় ব্যথা হয়ে যায়, তারপর এখানটা ছাল যায়, এরকম একটা অবস্থা। ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাইছি ভাই, কি একটা অবস্থা ভাই। এই জন্য এরকম হয়তো বা আমার এরকম হইতেছে। এখানে কি হয়েছে আমি জানতেও নাই। এখানে আন্ধার হয়ে যাচ্ছে, আমি আর 17 মিনিট হয়ে গেছে। এখানে আমি 20 মিনিট আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে, আর বাকি আলাপটা আমার রুমে হবে। তদ্রূপ এখানে 20 মিনিট, আর মাত্র 17, 18, 19, 20 আর 3 মিনিট কথা বলবো আপনাদের সাথে। আন্ধার প্রকৃতি, কিছুই দেখা যাচ্ছে না, সব কিছু আন্ধার আন্ধার লাগে। আর একটু হলে আন্ধার হবে। মোতারও চাপ আছে রে ভাই, দেখি পেশাব করার কোনো জায়গা পাচ্ছি কিনা, আমাকে পেশাবটা করে নিতে হবে। ওই দেখেন ভিউয়ার্স, একটা দুইটা মহিলা যাচ্ছে, একটা বাচ্চা, একটা মহিলা বড়। তো এরা হচ্ছে তার স্বামী কাজ করতে গেছিল, তো জুতা থুইয়া গেছে, একটা হাস্যকর বিষয় আর কি। এখন তারা জুতা খুঁজতে আইছে, বুঝছেন, জুতা খুঁজতে আছে। ওরা কি জুতাগুলো পাবে? আমার তো বিশ্বাস হয় না তারা পাবে। দেখা যাক, তারা অনেক চেষ্টা করতেছে, তারা জুতাগুলো পাবে কি পাবে না তা একটা সন্দেহের ব্যাপার। তো আমার মনে হয় পাবে সম্ভবত। হ্যাঁ, দেখা যাক। তারা গেছে, তার স্বামীর জুতা খুঁজতেছে, তার জুতাগুলো পাবে কি পাবে না সেটাও আমার একটা ধারণা, অনুমানিক নেই। আমি ভাবতেও পারিনি তারা এদিকে আসবে, যে আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর ওইদিকে মহিলাগুলোও চলে আসছে, বুঝছেন কি একটা অবস্থা। এখান থেকে আমাকে পালাতে হবে, তারা দেখে ফেললে আবার সমস্যা হয়ে যাবে, বুঝছেন। মা, মাঝে মধ্যে একটু বুকটাও ব্যথা করতেছে আমার, তারা দেখে ফেললে সমস্যা হয়ে যাবে, আমাকে এখান থেকে পালাতে হবে। আর বাকি আলাপটা আপনাদের রুমে গিয়ে আমি আলাপটা করতেছি, বুঝছেন। তো তারা এখন আসতেছে, আমি হবে মেজে
আমার বাড়িতে চলে এসেছি। আমরা এখন চলে যাবো আমাদের রুমে। রুমে চলে এসেছি, খুব অন্ধকার করতেছে রুমটা। এই হলো আমার রুম, এটা হলো আমার বাবার রুম, এটা হলো আমার বাবার রুম। হুম, এখানে বাবা থাকে, মা থাকে, আমিও মাঝে মধ্যে থাকি। আর আমার হলে এটা রুম। আমারটা তো এইরকম কোনো সাজানো গুছানো নেই, শুধু কুকুরের ঘরের মতো আছে, কুকুরের ঘরের মতো। ভাই কি কোনো সমস্যা নেই, আমি একা থাকি, যেমন খুশি তেমন সাজি, যেমন সেমনি থাকি ভাই। আমার কোনো আপত্তি নেই, বুঝছেন? আমার কোনো আপত্তি নেই, আমি যেমন মন সেমন থাকি। চুলকাচ্ছে রে, আমার পাটা খুব চুলকাচ্ছে, বুঝছেন? কি করব ভাই, কাজ করতে গেছিলাম, ওই পানিতে যে একটা ইয়া থাকে না, প্রয়োজন প্রয়োজন থাকে না, প্রয়োজন বলতে যে ময়লাটা থাকে না, ওই ময়লাটা আর কি এখানে আর কি অ্যাকশন করছে। মানে এত পরিমাণ মানে ডলাইছি আমার ইয়াতে, তারপরেও আর কি ইয়া হয়েছে, চুলকাচ্ছে। বেশি চুলকানো যাবে না, আবার চুলকালে সমস্যা। আমার মশারিটাও উঠাইনি ভাই, কি বলবো আপনাদেরকে, দুঃখের কথা, সময় পাই না তেমন, কাজের ফাঁকে সময়টা গেছি ফসকে। আমার মোবাইলটা দিয়ে কোথায় গেল, একটু ছাপ খুঁজতে হবে। এই দেখেন কি একটা অবস্থা, পাটা চুলকাচ্ছে ভাই। যাই হোক, বেশি চুলকানো যাবে না, সমস্যা হবে। পেশাবও খাই করতে যেতে হবে। তারা কি চলে গেছে? তারা চলে না গেলে তো আমি পেশাবও করতে পারবো না। ওখানে তো আমি পেশাব করি, যাই দেখি পারবো ওখানে। আপনারা কি আবার মাইন্ড করছেন নাকি পেশাবের কথা শুনে? না ভাই, শুনে মাইন্ড করার কোনো কিছু নেই। আজকে আমার চুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, কারণ আমি আজকে শ্যাম্পু দিয়েছিলাম একটা। শ্যাম্পুটা হলো ডাভ শ্যাম্পু। এই শ্যাম্পুটা কে কে ব্যবহার করেন দেখায় আপনাদেরকে। এই যে দেখেন ডাভ শ্যাম্পু। এবার কিডা খায়রা কে রাইন জেগে? হ্যাঁ, খায়রা কে রাইন যাব্বা? তুই খায়রা খাবো নে? কি লেগেছে? বিশাল বড় কাজ হয়েছে। তুমি মুরগির ঠ্যাংগুলা লিয়েছো? মুরগির ঠ্যাংগুলা লিয়েছিস? মুরগির ঠ্যাংলা লেন কি করবো তুই? বাঘে ফোড়ান কি করবো কি? হ্যাঁ, ওইটা এইটা দিয়ে না, দিদি রে হিজিব খালি কই বলে কইব কেন তুই? হুম, 100 টাকা কয়দিন যাবে? শালা কই বলে উদিন আইতে দিনে একখান 100 টাকা, 10 দিন পর চাইলে কই বলে উদিন আইতে 100 টাকা দিন, ওটার কোনো মূল্য আছে? একখান 20 টাকা, একটা চা 10 টাকা লেছে, একটা পুরি 20 টাকা এমনি সুদ আছে। ওটাই তো কথা। হুম, বাবা 100 টাকা দিলে, বুঝছেন? দেখ, আলু কোন দিন আনবা যাবে? সোমবারে।
আহ, তো এই শ্যাম্পুটা ব্যবহার করি আমি, এয়ার রেস্কিউ শ্যাম্পু ডাব এক্সট্রা ফ্রি ড্রাপ। পরে শুনি একটু কার্যকারিতা কি দেখিলে। হেয়ার ফল রেসিপিউ ড্রাপ হেয়ার ফল রেস্কিউ দুর্বল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্টি যোগায়, চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় 98%। এটা কি সত্যি রে ভাই? ডাব শ্যাম্পু এই দেখেন, চুল গোড়া আগা পর্যন্ত পড়ায় দেখি তো। মজবুত এবং চুল পড়া কমায় 98%। প্রতিবার 2 শ্যাম্পু ব্যবহার করে আপনার চুল হয় মজবুত এবং ঘন দেখায়। এটা দেওয়ার পর তারপর চুল পাতলা হয়ে যায়। ঘন কেমনে দেখায় বলেন? নির্দেশনা: চুল পড়া কমিয়ে মজবুত চুলের জন্য প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার আবার কি? হ্যাঁ, নির্দেশনা: চুল পড়া কমিয়ে মজবুত চুলের জন্য প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। মা, এ মা, কন্ডিশনার কি? কন্ডিশনার হুম কি রে? হুম, ভেঙে পড়া চুল নন কন্ডিশনিং শ্যাম্পুর সাথে ল্যাব টেস্টের ভিত্তিতে, অপরিষ্কার চুলের সাথে ল্যাব টেস্টের ভিত্তিতে চুল পড়া কমিয়ে মজবুত চুলের জন্য প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। কি এটা? কন্ডিশনার কি আব্বা? কন্ডিশনার চুল পড়া কমিয়ে মজবুত চুলের জন্য প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। না, এটা লিখিছে আর কি শ্যাম্পুটা। কন্ডিশন বাদ দে উঠতে। কন্ডিশনার কন্ডিশনার অফিস নে যা অফিস নে না না না, এইটা শ্যাম্পুটা এই দিল তুই? না না, কিছু দেয়নি। মেরে পূর্ণ তো মানে শ্যাম্পু ব্যবহার কর, পরে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। তেল না, পানি সোডিয়াম উপাদান সমূহ: পানি সোডিয়াম লরেট সালফেট, ডাইমেথিকোনল, ট্রাইডেসাইড 10 এবং টিএডোডেসাইল, বেনজিন সালফোনেট, কোকামিড্রোপ্রোপাইল বিউটেন, সোডিয়াম ক্লোরাইড পারফিউম, গ্লাইকোল ডাইরোসিড, ট্রাইসোনিয়াম ক্লোরাইড, মাইকো ট্রাইসোনিয়াম ড্রাই অক্সাইড, কোকাইমাইট, এমপোয়েড প্রিজারভেটিভ, ডাইসোডিয়াম অক্সাইড, কোকারমাইট, এমএ প্রিজারভেটিভ, ডাইসোডিয়াম ইডিটি সাইট্রিক অ্যাসিড,
PG potassium license sunflower seed oil CI ব্যবহার বিধি ভিজা চুলের ব্যবহার বিধি ভিজা চুলে মাখুন আলতাভাবে চুলে ম্যাসেজ করুন পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন মেয়াদ বেকিং তারিখ হতে 24 মাসের মধ্যে বেকিং তারিখের জন্য সিল এরিয়া দেখুন ঠান্ডা এবং শুকনো স্থান রাখুন ড্রাই হেয়ার ফেল রেস্কিউ শ্যাম্পু নিট পরিমাণ 6 মিলি খুচরা বিক্রয় মূল্য 4 টাকা পূর্বে ড্রাফট শ্যাম্পুর তুলনায় 500 মিলি প্রস্তুতকারক ইউনিভার বাংলাদেশ লিমিটেড কালুয়াঘাটি শিল্প এলাকা চট্টগ্রাম কল ফ্রি ইউনিভার মানে এটাতে আপনারা ফোন দিলেও আর কি পাবেন আর কি অনেকদিন পর বাবা 100 টাকা দিল বাবার কাছে টাকা চাই দেয় না আজকে কীভাবে দিল আমি আজকে খুব খুশি কঠিন হ্যাপি বাবা টাকা দিয়েছে 100 টাকা আমি ভাবতে পারিনি আসলে ও টাকাটা দেয়নি এটা আমারই আমি কাজ করি সবসময় বাবার সাথে কারণ একটা দিনের দাম 500 টাকা 500 টাকা তাকে না দিয়ে যে আমি যদি 100 টাকা দিই তাতে আমি খুশি তো বাবা তার জন্য আজকে বাবাকে বললাম যে আমার তো পকেট খরচার টাকা নেই তো আমাকে কয়েকটা টাকা দাও তো চাইলাম দিয়ে দিল আমি বাবার কাছে চাই না নিজ ইচ্ছা যদি তাহলে চাইবো আর জোর করে তো কখনো নেওয়া যায় না বুঝছেন তো যাই হোক চাপাইছে একটু চাপটা সাইডে নিয়ে আসে भी मेरा कुछ भी तेरा मेरा तुम पाए বাইরে অতিরিক্ত অন্ধকারের জন্য আমাকে দেখতে পাচ্ছেন না হয়তো বা আমাকে খুব অন্ধকার দেখাচ্ছে বুঝছেন যাই হোক আমার চাপটা শেষ আমাকে পূর্ণ অন্ধকার দেখাচ্ছে আপনারা সবাই আমাকে দেখতে পাবেন না তো আর একটু আলো গেলে আমাকে সবাই দেখতে পাবে একটু আলোতে যাই তার আগে এক গ্লাস পানি খেয়ে আসি পানি আছে না নেই তা জানি না তবে দেখি আমার রান্না করে পানি পাওয়া যায় কিনা পানি যাচ্ছি না মা এখানেও খুব অন্ধকার তো বাতিটা আলি চালিয়ে দিল পানি কই মা পানি 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 पानी 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 है अंदर मेरा कुछ नहीं रहा तो मेरा कल भी मेरा जिंदगी पानी कोई इनका पानी ठीक है মা পানি বসে খাওয়া সুন্নত নবীজি বলে গেছেন পানি বসে খাবে দাসু দাসু পাইসনি না মোবাইল দেখি মানে উঠতে আছে উঠতে নাই না একটা মোবাইল লাগে এই হলো আমাদের মোবাইল তেলার সঙ্গে দিলে কি করবি আব্বা কয়েলটা মিলা দে মুখ দে উগিনি কয়েল উগিনি কয়েল দে কি হবে বিষের তেল খান
বিষ খান মোর ওই যে কিবা ওই যে কুড়া আছে কোনটা দিম বাবা এত ইগিনি দিলে হবে ইগিনি দিলে হবে ইগিনি দিয়ে না কি হবে ও আল্লাহ আরে আমার একটা সাইকেলটা লড়তে থাকে এতবার ভাই ঠিক করলাম ভাই আর ঠিক হইল না সাইকেলটা কি করবো বুঝতে পারছি না ভাই জানজালে পড়ে গেছি আমার এই কার্টনটা দেখতে পাচ্ছেন এই কার্টনটা মূলত গুদামজাতকরণ ইমাক্রো 5WDG গুদামজাতকরণ শুষ্ক বাদরা কেমন বল না ঠিক আছে তো আব্বাকে আন্দারাম দেন নামাজ পড়বে তো মইটা দেখা যাইল নামাজ পড়ে আন্দারাম ধারে কেমন কথা কথা যদি ইমাক্রো 5WDG গুদামজাতকরণ শুষ্ক ছায়ামুক্ত স্থানে মানুষ পশু পাখি হতে দূরে নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন সাবধানতা কীটনাশক মানেই বিষ কীটনাশক শিশুদের নাগালের বাইরে রাখুন ইমাক্রো 5WDG এর কোনো রকম গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া প্রাথমিক চিকিৎসা চোখে লাগলে পানির ঝাপটা দিন গিলে ফেললে বমি করুন বমি করান আর কি অচেতন রোগীকে বমি করাবেন না অচেতন রোগীকে বমি করাবেন না বমি করার চেষ্টাও করবেন না বুঝছেন চোখে লাগলে পানি ঝাপটা দিন গিলে ফেলে বমি করান প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নাই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে রেজিস্টার নং এমপি রেজিস্টার নং ব্যাস নং ডেট অফ ইনকোয়ারি পেকিং প্রস্তুতকারক গোল্ডেন হারভেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড চায়না এটা আসলে চায়না থেকে বাংলাদেশে আর কি ইম্পোর্ট করে আনে ওদিকে ইমাক্রো 5WDG এটার কাজ হচ্ছে আপনার এটা বিষ এটা হচ্ছে কীটনাশক এটা একটা বিষ কারণ এটা এক্সরে করে আমরা যে টমেটো বা আলু শসা এগুলা যে খাই আমরা না যে পোকাগুলো ধরে সেইগুলোতে সাধারণত এই ওষুধটা দিয়ে থাকি ওষুধটা আমার কাছে নেই কার্টনটা আছে তা আমি অনেক দিনই আনছিলাম তো এই মাত্র খুব ভালো কার্যকারিতা আপনারাও নিতে পারেন গুদামজাতকরণ শুষ্ক স্থানে ছায়াযুক্ত স্থানে মানুষ ও পশু পাখি দূর নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন শুষ্ক বলতে কি যেখানে শুকনো জায়গা অবশ্যই ছায়াযুক্ত রাখতে হবে তারপর ছায়াযুক্ত থাকতে হবে ছায়াযুক্ত স্থানে মানুষ ও পশু পাখি হতে দূরে নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন সাবধানতা কীটনাশক মানেই বিষ কীটনাশক শিশুদের নাগালের বাইরে রাখুন মাত্র 5WDG এর কোনো রকম গন্ধ নেওয়া গায়ে লাগানো ও গিলে খাওয়া নিষেধ এটি স্প্রে করার সময় পানাহার বা ধূমপান নিষেধ প্রাথমিক চিকিৎসা চোখে লাগলে পানি ঝাপটা দিন প্রাথমিক চিকিৎসা আর কি যদি কোনো সময় চোখে লাগে তাহলে আপনারা করতে পারেন আর কি গিলে ফেললে বমি করান কয়েকজন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না
যারা বমি করতে চান না তাদেরকে বমি করানোর চেষ্টা করবেন, এতে করে আরও অনেক সমস্যা হয়ে যেতে পারে। পারলে দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নিন। প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই, লক্ষ্য অনুযায়ী চিকিৎসা করতে হবে। প্রতিষেধক নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকে এই এমআরটার বিষয়ে। ওই যে আমার একটা সাইকেল দেখতে পাচ্ছেন, পিছনের রিনটা একটু হালকা রঙের লাল, সামনেটা একটু বেশি লাল। এটার কারণ হচ্ছে আমার ওটা আমি সাইকেলটা ঢাকা থেকে নিয়ে এসেছিলাম, আমার ভাই পাঠাইছে। সাইকেলটার পিছনে অনেক টাকা খরচ হয়েছে আমার, সাইকেলটার পিছনে অনেক টাকা খরচ ব্যয় হয়েছে। এর কারণ হচ্ছে পিছনে আর ওই সাইকেলগুলোর কিন্তু ইয়া পাওয়া যাচ্ছে না, শিক পাওয়া যাচ্ছে না। এই শিক না পাওয়ার কারণে আমার রিনটা পর্যন্ত বদলি করা হয়েছে, আর রিনটা এতে করে বদলি করার কারণে অনেক টাকা খরচা হয়ে গেছে। সাইকেলটার পিছনে ভালো খরচ হয়েছে। এখন পর্যন্ত একটা খরচ বাকি আছে আমার, সেটা হলো আমার স্ট্যান্ডটা, তারপর সিটটা, বেলটা, বেলগুলো একটু কম কাজ করে ওটা দিতে হবে। তো চুড়িগুলো অনেক টাকা খরচ, তাল সারতে টাকা নেবে, চেন পরে যে হালকা পাতলা ওটা ঠিক করতে হবে। এই হচ্ছে ব্যাপার, অনেক টাকার প্রয়োজন, বুঝছেন? এত টাকা পাবো কোথা থেকে আমি নিজে বুঝতে পারছি না। আমার মোবাইলটা কোথায় দেখি তো, মোবাইলটা তো ওখান থেকে 5:57 বাজছে রে ভাই, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমার 1 ঘন্টা হয় না। মশা মশা মশা, ঘরে শুধু মশা আর মশা, এত মশার জ্বালা সহ্য হচ্ছে না। এবার একটু আমার ড্রাইভারটা একটু ইয়া করবো, খুলবো আর কি ড্রাইভারটা। খুলে একটু টেবিলের মধ্যে বসাই দিব, বুঝছেন? হাতের মধ্যে রাখতে রাখতে আমার হাতটা ব্যথা করতেছে। কি রে ভাই, খুলতেছে না কেন? এটা আবার ড্রাইভারটা অন্যের, ভেঙে গেলে সমস্যা, ভেঙে গেলে সমস্যা ভাই, ডর নিয়ে নিবে, ডর একবার ভেঙে গেলে এনে 800 টাকা ডর নিয়ে নিবে। এই ড্রাইভারটা মানে সাবধানে ব্যবহার করতে হবে। কেমন হয়েছে? আমার হাতটাও ব্যথা একটু কমে গেছে। অনেকক্ষণ ধরে আর কি ড্রাইভারটা আর কি এইভাবে একটু হেলাই দিয়ে, নাকি হেলাই দিলে ভালো হবে। চশমাটা একটু মুছে নেব। এই চশমাগুলো নিলে আপনারা এই যে ফ্রেশ টিস্যুটা দেখতে পাচ্ছেন, ফ্রেশ টিস্যু দিয়ে মুছবেন, বুঝছেন? ফ্রেশ টিস্যু দিয়ে মুছলে আপনার চশমাটাও ভালো থাকবে। আর আমার কাছে ফ্রেশ টিস্যুও শেষ হয়ে গেছে,
সেগুলো টিস্যুগুলো নিতে হবে আর কি, মানে সুন্দর করে মুছবে। দেখেন চশমাটা, চশমা পরা ভালো ভাই, এটার নাম ব্লু কার্ড চশমা। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি ব্লু কার্ড নিয়ে। ব্লু কার্ড কেন নেবেন, কি জন্য নেবেন? মোছা হয়ে গেছে, দেখি কেমন লাগে আমায়, কমেন্টে অবশ্যই বলবেন চশমা পরা ভিডিওটা কেমন লাগবে। শ্যাম্পু দিলে আমার চুলগুলো একটু স্টাইল ভাবে থাকে, খুব সুন্দর না? আসলে কিছু কিছু মানুষ আছে যে নিজেকে সুন্দর মনে করে, নিজেকে মানে কঠিনভাবে ভাবে আর কি, নিজেকে খুব বড় মনে করে, নিজেকে খুব বড় মনে করে। নিজেকে বড় মনে করা যাবে না। বা কাল কি আমার কাল হবে? কালকা কে কাল কাটা হবে? আগাল্লা তো আইজ দিন কই বলতে আগাল্লা কেঙ্গো আজকে একটা কেঙ্গো আলাদা। হ্যাঁ আজ ওহাটা তো যাওয়া পান না। হ্যাঁ শাস্তি কোন লাভ পেয়েছে? পয়সা তো কি বা লাভ? পাথরের মতো খেলা, পাথরের মতো খেলা কেতলা হবে। তাতে আমরা তো ব্রাশ ওষুধ দিই, টিচালা কি ওষুধ দিল? ব্রাশের ওষুধ দিব নিতে, ব্রাশের ওষুধ দিবা লাগবে না, এটা কোনো কথা হইল? মানসিকটা খবর আছে আমার বিষয় হয়নি, ওইটা কথা কই লাভ আছে? হয়েছে না কদি খবর হচ্ছে বেশি? এটা তো হাই গে গোটা খানে রইলে হ্যাঁ নাকি? গোটা খানে তো পড়ে গেল। ভালো কিন্তু পড়ে গেল না। আর ইয়ার ধান তুই কেন যে লাস্ট সাতটা দিল আল্লাহ জানে। তোর এত অধৈর্য ভাববা পারো না। হবুর ভাই 7 দিন এবার পয়সে ঝড়বুড়ুর পয়সে কই লুকলার বই খেলা তোর এক বই এক এক ভরবার করে ভরবার করে না এক মুখে এলা চলে গেল না নাই নাকি? হ্যাঁ হলা হবে এলা কি হইল? পরে 7টা দেয় না তো এই অবস্থা। পরে যদি 7টা যদি নি দিন, হ্যাঁ এত অধৈর্য দিলে হয় গে। 7টা না দিলে পড়লে হ্যাঁ আব্বা 7টা দিয়ে নে করলাম। কার বইছে? শুকানোর কই বই হাফ কাটাইতে পারেনি আর শুকানোর শুকানোর হাফ কাটাই পারেনি আমার পড়ি নিজের দোষে ফেলে আনে
আমার ভিতরে তেল বেশি না তেজ বেশি নেই, তুই সারটা দিয়ে দিছি বেশি, বুঝছো? না না খালা না প্রতি বছর ভালো আছে। এক বছর ভালো না। সারের যে বেশি, সারটা হয়ে গেছে বেশি আমার। গরু গান হচ্ছে কি খান? কি খান গে? না না খালা হ্যাঁ, গরু গান করে হচ্ছে বড়লা তো হচ্ছে, কিন্তু হেতিরা তুই একটু সারটা বেশি দিয়ে দিছি না, ওইটার তো না। এখানে যে একটা আমরা সাধুনি এখানে আইসা বলে এখান থেকে এনে খাল একটা পুরো সাধুনি খালি খালি পপ যে হসপিটাল দিকে 1 কেজি আর পর একদিন এক কেজি এ বা, আচ্ছা ঝরবটি খান, আমার খানার চেয়ে খাল নাকি কি? খাওয়া আমার তো উপর ডাঙ্গা, এ খালি এইখান খাল কুন্ডে বাদি এ নিচ খান, এ 6-7 কাটা মাটি খাল, মানে যদি গড় লাগা ধরবা যায় আর কি। ধরুন এর মুখ কীর্তি হয়েছে এই চামচ দেখছে না নাই হুম, কীর্তি হয়েছে তুই মাথা ধরি তো মারা হয়নি। না ওরা তো বাদ দিতে না দিবি না বারাস তো ধুইছে কিন্তু আর ধান পরে নেই রে একটা। ওরা দিবে নি পয়লাটা দিবে নি বইরাটা ধান জমবে, ঝরগুট ভালো হয়েছে, তাও যা হবার ভালো হয়েছে। দিবে নি না জমবে রে, না আমার মনে হয় জমবা তো লাগে। মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একটি প্রতিষ্ঠান, কালচার মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান। কোরআন কি বলে? শেখরের সন্ধান, আনারুল ইসলাম সম্পাদিত একটা কবিতা পড়ুন। কবিতাটার নাম শেখ হাসিনা। শেখ হাসিনার কবিতার আবার বুঝিয়ে দেবা, আব্দুর রহমান খান। বাংলা ভাষা, বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার ভাষা, এতদিনের আশা, প্রত্যাশা, শেখার আসর, প্রত্যাশা শেখার আসর, আব্দুর রহমান খান। শেখার আসর, আব্দুর রহমান খান। আসবে দিন যাইবে চলে, চলে স্রোতের মতো, জন্ম থেকে শিক্ষা শুরু, শিখবো আরো কত, মায়ের কোলে শেখার শুরু, শেখার নাইকো শেষ, শিখতে শিখতে যাইবে মানুষ আপন কবর দেশ, শেখার মাঝে নাইকো থাকে চিত্ত বিনোদন, কথায় আছে আল্লাহরই কথা থেকে মন। আছি সবাই যাইব চলে, থাকবো না তো কেউ, মনের মাঝে থাকবে শুধু দুঃখ সুখের ঢেউ। শেখার আসর, কবিতাটা খুব সুন্দর। আসবে দিন যাইবে চলে, জলের স্রোতের মতো, জন্ম থেকে শেখার শুরু, শিখবো আরো কত, মায়ের কোলে শেখার শুরু, শেখার নাইকো শেষ, শিখতে শিখতে যাইবে মানুষ আপন কবর দেশ, শেখার মাঝে নাইকো দেহে থাকে চিত্ত বিনোদন, কথা আছে আল্লাহরই কথা থেকে মন। আজকে সবাই যাবো চলে, থাকবো না তো কেউ, মনে মাঝে থাকবো শুধু দুঃখের ঢেউ। কাল শেষ হওয়া পারমনি আবার মনে হয়, যেহেতু আমার বান্ধে না ইতিহান বেলা আছে না। কাল কোনটা বাইন না লাগি তো ওই যে বল আছে না হুম, লালা বুঝতে হবে ওই বল জ্বালা বল কালকে বে বুঝে না ও বে না পানি হুম, ঘুমায় না কোথায় ওখান ওখান তো একবার পানি একবারে,
ওখানে একবার পানি কি ওখানে কথা কি কই রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান বছর শেষে আসলো আবার রমজান মাস আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে জান করো কুরবান এবার ধান রোদে কিন্তু কম কেন কেন কম দিতে পারে। কি জন্য কম কম জমবে তে হ্যাঁ কেন কম জমবে জেলালো সরকার ধান কম দিতে পারে। জেলালোকে ধান পড়ে গেছে বুঝলাম না জমবে না যে খালে আছে ওলা ওলা ব্লাস্ট হচ্ছে ব্লাস্ট ব্লাস্ট আচ্ছা ওই যে আমার দিয়ে গোড়াটা কাটে দিছি ওইটা কিসের লাগে ওষুধ দেন ওষুধ বিবার করা ওষুধ দেন লাভটা কি হয়েছিল লাভটা কি কাজ হয় না গোড়া খানে শালা পড়ে গেল একবার তো সিধা আনো সেই পানি হল হুম কুম্বালা পানিটা এত হয়তো রাত ক না কুম্বালা জানি না সিধা হচ্ছে পানি পানি হুম গেল যাই সঙ্গে সঙ্গে তো নেই আর সঙ্গে সঙ্গে তো নেই হ্যাঁ পানি তো হয়েছে সেই শালাই খান ধরে ভিড়া লাগে খরচ খরচ হচ্ছে বেশি খর তো লাগে সমস্যা তো একটাই ওই যে পানিটা হইল এবারে মাথা রাখি এক বিঘা মাটি পালায় বিজনটা বেশি হয়েছে বিজনটা বেশি হয়ে যেত কেন বাবা দি কারণ ওইটা ধানটা বেশি হয়েছে এই যার টানে কারণ ওইটা তো বাচ্চা দেশে বেশি ওইটা বাচ্চা দেশে কম এই বাচ্চা দেশে বেশি ওইটা টানে হতে বেশি আর বিশেষ করে বিজনটা হবে ভালো হবে বিজনটা দেখতে চারাটা দেখাচ্ছি না চারাটা হচ্ছে সমস্যা আছে মেন সমস্যা আছে ওই যে ওইটা মানে বাচ্চা দেয় না যাই না বা মানে ওই রকমেরও আছে ইয়া করে থিমো চারা ওই তাও খালখান তো ডুবে যাচ্ছে কি বিচন গাইলে কি এজেড লাগাইলে কি হলে না ধরা খালি পানি আরো ধরা খালো হ্যাঁ হ্যাঁ কেন আম ধরে গারমনি গারমনি কাটে আগলা কাটে আমি মারে ঠেলা দিয়ে দিলাম ইস্যু পর ওঠে না হ্যাঁ এই যে হয়েছিল তো কিন্তু এই যে ধানটা হচ্ছে তো ওইটা ফের কাটা মন মনে হতো এটা ফের মিস নাই ফের হ্যাঁ কিন্তু পারে গেছে কিন্তু তোর দরকার ঘর ওরকম ঘর কিনে এলে মোর সমস্যা 5-6 হাজার টাকা বলতে কি হল বিজনলার দাম কত আর ইলা 200 হ্যাঁ 25-30 টাকা খালি কেজি বলে 1 কেজি 500 টাকা তো এত দাম কেন ফিরবি বুঝছো বা এত দাম কয় কেজি লাগছিল আমার কদি কয় কেজি লাগছিল বিজন 5 কেজি বিজন 5 কেজি বিজন হ্যাঁ খরা পাইছে তা কি হয়েছে ওইলা ধান তো চারা কারবা লাগে না
একদম খাল পর্যন্ত পিছন দেখছি তো ওইটা তো খাল পর্যন্ত হচ্ছে। আর ভালো ধান তো ভালো হবেই, ধান ভালো হবে না? পাইছি ধান ভালো হবে নি, ধান তো ভালো হওয়ার কথাই। ওইলা ধান হচ্ছে কে? না এই যে দাঁড়ানি তো ইয়া করে না কেন হুমায়ুন হুমায়ুন ফুর্দি করে না এই যে বাইক আছে কি মাইর খাচ্ছে? আবার পাকাছে গরম লাগছে ভালো করছে ওরা বুদ্ধিরা দেখে না। ভালো বুদ্ধি দিলে তো কোনো হবে কি হুম, 2 বছর বেশি না তো মনে হয়। না লস খায়নি, ধানটা ভালো হয়েছে। মেন সমস্যা হচ্ছে ওইটাই, আওয়াজ আছে, ধানটা গড় পাই যায় না। ধান কাটার বেলা এই যে শেষা শেষা খান আর ধানলা ওজন আছিল খুব গে, ধানের তালা ওজন। আর ওইটা ধান আওয়াজ হয়ে যাচ্ছে, ডাঙা মাটির টানা বে। আবার শেষা সামনে গাইলে ফেলেছি না তাহলে ওই সময় গারমো গারমো ওইলা গারমো এই যে ওইটা কি রোগ হচ্ছে নাকি? ব্লাস্টটা বেশি ব্লাস্টটা? ও, ব্লাস্টটা হইলে এটা বেশি আর কি, এটাই বেশি ভালো, নিজেরা মনে করো আর কি। ওইটাই বেশি ভালো। এই যে ধানটার দাম বেশি, এটা মন বেশি না আব্বা? কত জানি দাম এটার? একা ক্যাঙ্গ হইল ওইটার দাম কম না? দাম কম, ওইটার দাম বেশি না? হ্যাঁ হয়েছে, পার্টি নেই, কইছে পার্টি নেই, পার্টি নেই এমনি পার্টি হবে, পার্টি হবে না কেন? ধান 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 সব ধানে চলবে। আজানের ডাক, হাবিবুল্লাহ বিশ্বাস। ফজরের আজান হলে কে পড়ে মনে? আজানের ডাক, মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস। উনানব্বই ধান করা দরকার নেই, 89 ধান কি করবো? এরা ধানে ভালো। বড়টা কোন ধান করবো গে? আর একটা কি জানি ধান আছে, 58 ভালো না 89? আর সবচেয়ে লো পাবলিকের ধানটা কোনটা, যেটা লোক সবাই বলছে? তো তুই কি হাইব্রিড করবো যা আছে? হাইব্রিডের দাম বেশি না 89টার দাম বেশি? এবার কয় টাকা বেশি পাইলো মোক দি? এবার কি কইনো ক? হুম, 89 ধানটায় ভালো। আজানের ডাক, মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস। ফরজরে আজান হলে মোর কানে ভেসে আসে বেহেশতের হাওয়া,
যেন এই পৃথিবীতে এসে হাসি আল্লাহর তরফ থেকে দিল ডাক এবার মুখ একটা লোক কইছে হাইয়া তখন সাল্লে এই আলা গানটা বসবে হাইয়া আলা সালাহ বুঝাইছে না হ্যাঁ তখন এই গা মনে হয় ট্যাপ ট্যাপ হয়ে যাবে তখন পারবে ফরাটন কয় টাকা দামিলা 300 টাকা দেওয়ার পর 250 300 টাকা 300 টাকা দামি ফরাটন দিবা লাগবে বিঘা 3 কে 4 কে 5 কেজি বের করো গুলি ফরাটনটা দিলে গুলি ফরাটন দিলে বেশি ভালো হবে তারপরে 100 করে দিব একবার বিশেষ 100 করে দিলে হয়ে যাবে অ্যাঙ্গল 100 করে দিব আলাদা দিব এখন ব্রাশের ওষুধ হ্যাঁ ব্রাশের ওষুধ দিলে হয়ে যাবে প্রথমে একবার অ্যাঙ্গল এমগুল্লা কয়বার ছিটা যেতি তিনবার ছিটাল 3বার ছিটালে হবে ওই 3বার ছিটায় না ছিটায় মুখ করলে বলতে একটু ধানটা বেশি যায় তাহলে মুখ করলে বলতে ফরাডনটা দিব না ফরাডনটা দেওয়ার পরে মানে 5-7 দিন পর দেখি আমি বললাম না ফরাটন ইয়া করে দিমগে ভিজাই এনে পানি খান দিব মুজ বাইলা মুজ বাড়ি চেঙ্গ দেশি কি কেঙ্গতে পানি খান পানি কে লিব ক দিবারে পানি কার লিব এবারে হাবিজুলের এবারও কি ড্রেন বাজছিল নি শালা প্রতিবারে খালি ড্রেন বান্ধা মেশিনত পানি নিলে কি হবে ইমার মেশিনটা তেলা তো ইসব বড় বানাই কইলে তো হবে হ্যাঁ মেশিন তো উঠিয়া থাকে আমরা আগে মেশিন তো উঠে থাকে আমরা ভাড়ায় 3000 তেল আমার মাটি খান বন্ধ রইলে তাহলে মনে করেন যে ছোট একটা বোর্ডিং করে ওই যে ইয়া মেশিন আছে না কিবা মেশিন লাগে ডেজার মেশিন পেট্রোল মেশিন লাগে একটা লোকে লিজে আছে দে ওইলা দে পানি দে কিবা করে পেট্রোল মেশিনটা খুব পানি নিয়ে যায় আর বিশেষ করে 1 লিটার তেলে কয় কাটা যাবে 10 কাটা যাবে নি 1 লিটার তেলে 10 কাটা যাবে 10 কাটা যাবে ওইলা লোক তো ওইলা মেশিন বিশেষ করে বেশি অংশ লিছে বা তুই যেটা মহিষ লিভার ওই যে মাটি লিছি ওখানে চার্জ দিব না নাই কথা কইছে হ্যাঁ দিচ্ছি না নাই ধান লাগাই নিয়ে গেল কথা হয়েছে কথার বরখিলাপ করবে কি আচ্ছা কোন থেকে মাটি খান জামাত করে ওটা বাইটাতে ঠিক আছে এইটা বাসলা দে মুখত কন্ডারতি না একবার উমার মুখে বাড়িলা ঘুরল মানসির আগত কত দূর লিছি ক তাও তো আগে তো কিবার জুয়েল ভাইয়ের ফুড আর মাটি খান বুঝল না একবার শালা কি জানি একটা হয়েছিল আব্বা হ্যাঁ কয় কাটা মাটি জানি আব্বা ধান কইল না একবার আব্বা
কত দূর গেছিল খালি এস রে স্মরণ হচ্ছে এই কথা মুস ওই বাগে আমি তো করা ওরা ভালো আর বেশি বুঝতে পারে ওই যে ব্রাশ ধুইছে একবার ব্রাশ দিয়ে ধর কি বালাত কি জানি কহে ও এ মুখে দে নদীর আর মুখে কোনটা মুসলা পাদু চইগা আছে না মুসলা তো জি পাদু চইগা আর ওই কোনটা কপকা রে মশলা ওইলা জ্বলে গেছে একবারে মানে ভাজা গেছে ওই যে চটকটা ধইল লাগিছে ওই চটকটা ধরে এনে তো অবস্থা খারাপ হয়ে গেছে মশলার মশলার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে 30 টাকা বেশি 20 টাকা কেজি না কত কেজি জানি বীজ পালাইছে ফটকা হয়ে যাবে জীবন না আরে ভালো পারি বাকিটা বড় কথা ফটকা হয়ে গেল তো ও মুইস ভালো হয়েছিল কিন্তু ওই যে চটকটা ধর চারে মুখে গাছ ছিল কার বি জানি ছিল ওখানে একবারে যে আন্দারি আন্দারি খাবে আচ্ছা এবার কি মুই যাবো কত আন্দারি পাবনা করা যাবে নি এত্তি কি মাটি দিবা চাইছে নাকি এত্তি কে এত্তি এত্তি আমার এত্তি কে মানে কাউ মাটি দিবে নাকি লোক কি জমি লিয়ে লিছে নাকি তে আন্দারি কালে আমরুল গোপাল না বলে কেন তে বুঝলি কেন শখ মেরে গেছে দাম কম হয় না মুইসের দাম কমে হয় না লোকের জমি লিবে আর কোনা দেখার জমিলা কাক দিছে আব্বা কোনা দেখার জমিলা নিজে করবো আমরা নিজে কি করবে দে টাকা গড়লাই গোড়ালাই নাকি গরম করবে নি গরম করে ভুট্টা ভেজা এক কাটাও দিবে নি কাক না আমরা কি জানি কবা ছিল আমরা কথা এবার কাক দিব নি নিজে করবো না নিজে করে ভালো নিজে করবো সারা দাম কম হাল চাষ করে পরীক্ষা লাগে আমার মানে চলে যাবে না মনে হয় কাকাক জানি দিছিল কি 40,000 টাকা বদলে বেশি আমি বেশি 40,000 টাকা আগে বসে এনে পাইছে কোনো খরচা নাই মানে চাকরির মতো আর এলা আমার রং ধইছে মাটিলা যদি নিজে না করে যদি অন্য জনক দেয় না তাতে লাভ কিন্তু এবার কি বিঘা যাবে নি তো যাবে লোক লিবার লোক নাই মসির জেলা মাটি বিলা তার বন্ধক দিবা যা আছে একটি কবিতা লিখতে চাই আমি কবি হতে চাই একটি কবিতা লিখতে চাই আজানের ডাক মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস ফজরে আজান হলে মোর কানে ভেসে আসে বেহেস্তের হাওয়া যেন এ পৃথিবীতে এসে হাসে আল্লাহ তরফ থেকে দিল ডাক হাইয়া আলাইসাল্লাহ নামাজের জন্য প্রস্তুত লোক সমস্ত কাজকর্ম তুমি ফেলা নামাজের সুর যেন দারুণ মধুর লাগে নামাজের সময় হলে নামাজ পড়ো আগে নামাজের জন্য মুসলিম সমাজ আমার আল্লাহর কাছে প্রিয় অতি পরকালের সহায় হবে নামাজ হবে কবরের বাতি সমস্ত আল্লাহর হুকুম তামাম যদি হতে করতে পারে সকল পাপ কর্ম এখানেই তুমি ছাড়ো ভালো কাজে ঠিক পাবে যা যা যদি না করো নামাজ কাজা ঠিক পাবে যা যা যদি না করো নামাজ কাজা যদি না করো নামাজ কাজা বাইরে যা দেখ দি
ফোন দিবে, তুই বাইরে শুনে আয় যা। কোমর ভিতরে হেলে সবার ব্যথা, কোমর হেলা কাম হয় না, ধান কাটা রবা ঘাড়া এলা তো কোমর ব্যথা কামলাই। তাজমহল হাবিবুল্লাহ, তাজমহল 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 কবিতার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস। প্রেমহীন এই জীবন শূন্য খাঁচার ন্যায়, মানুষের মনে ভালোবাসা প্রশান্তি এনে দেয়। ভালোবাসা থাকলে বিশ্বজয়ী করতে পারে সে তা জানে না, তা মনে হয় ভালোবেসে তাজমহল গড়েছিল শাহজাহান। পৃথিবীর বুকে হয়ে আছে আজও সে মহান। তাজমহলের কারুকাজ দেখে যে কি কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ আছে, বাইরে শাহজাহান। লাইলির প্রেমে মজনু পাগল হয়েছিল সারা জীবনে, তাদের জীবন কাহিনী স্মৃতি হয়ে আছে ভুবনে। সেই ফরাদের প্রেম কাহিনী নেই বাকি কারো জানা, সবার জীবনে এমনই হয় শুধু করে বাহানা। প্রেম তো সকলের জীবনে আসে, কেউ তা হারিয়ে পথে যায় বসে। কেউ কেউ হয় সুখী, কেউ আবার হয় মরণ পথের যাত্রী, কেউ ঘুমায় না দিন কিংবা রাত্রি। তাজমহল তাজমহল কবিতাটা খুব সুন্দর একটি কবিতা। প্রেমহীন এ জীবন শূন্য খাঁচায় নেয়, মানুষের মনে ভালোবাসা প্রশান্তি এনে দেয়। ভালোবাসা থাকলে বিশ্বজয় করতে পারে সে তা মনে হয়। ভালোবেসে তাজমহল গড়েছিল শাহজাহান, সম্রাট শাহজাহান। পৃথিবীর বুকে হয়ে আছে আজও সে মহান। তাজমহলের কারুকাজ দেখেছে কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ আছে, বাইরে শাহজাহান। লাইলির প্রেমে মজনু পাগল হয়েছিল সারা জীবন, তাদের জীবন কাহিনী স্মৃতি হয়ে থাকে, স্মৃতি হয়ে আছে, স্মৃতি হয়ে আছে ভুবনে, স্মৃতি আছে ভুবনে। শিশির ফোরাতের প্রেম কাহিনী নেই বাকি কারো জানা, সবার জীবনে এমনই হয় শুধু করে বাহানা। প্রেম তো সকলের জীবনে আসে, কেউ তা হারিয়ে পথে যায় বসে। কেউ কেউ হয় সুখী, কেউ আবার মরণ পথের যাত্রী, কেউ ঘুমায় না দিন কিংবা রাত্রি। মহানব মহানব সাল্লাল্লাহু সাল্লাম, হাবিব উল্লাহ বিশ্বাস। প্রকৃতির মাঝে দিয়ে গেল বিধানমালা, রেহাই পায় দেখ কোনো ক্ষণে। ঘুরে ফিরে আসে ঋতুর বদলা, আসে ওদের মতো হয়ে ক্ষণে। চিরকাল কারো থাকে না ক্ষমতা, কতজন কত কত না করেছে ছল। সত্য যখন উকি দিয়েছে বাতাস কত না নির্মল। সত্য কর্ম তো বিফলে যায় না কভু, যারা যা যা দিবেন প্রভু। আল্লাহর পথে যারা কখনো সংগ্রাম, নির্ভুল তাদের জন্য আল্লাহ রসুল। মুজবিকে তার নাম, রাসুলের মহানুভতার কথা মরা কবু বলবো না। তার আদেশে গর্ব জীবন, ভুল পথে চলবো না। লেখক পরিচিতি হাবিবুল্লাহ বিশ্বাস। পিতা মোহাম্মদ পিতা মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, হ্যাঁ, প্রোভাইডার প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। 7 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার স্ত্রী মোসাম্মদ কহিনুর আক্তার। তার সম্প্রদায় কৃষ্ণচূড়া বই প্রথম প্রকাশ পায়। কৃষ্ণচূড়া বই প্রথম প্রকাশ পায়, তাহলে এই কবিতার বই পাবেন কৃষ্ণচূড়া। তিনি ছান্দসিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ রংপুর সদস্য, কৃষ্ণচূড়া সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, পেশা শিক্ষকতা। মোবাইল নম্বর দিয়েছে রে, শেখরের সন্ধান, পৃষ্ঠা নম্বর 27। তাজমহল কবিতাটা হয়তো বা অনেকে ভালো লাগছে। মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস, তার কবিতা আসলে অসাধারণ কবিতা। হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট আপনাদের মাঝে কথা বললাম। আমি
শিমুল হাসান। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। চ্যানেলে আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। খোদা হাফেজ।